অনেক বাইশ হয়ে গেছে এবং অত্যন্ত নির্মম ভাবে নির্দয় ভাবে আমাদের শ্রমিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আর কোনো ক্ষমা নাই। এর প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে, বিচারের মুখোমুখি করতেই হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। একই সাথে বিগত তিনটা পার্লামেন্টে যেসব অবৈধ এমপি এবং মন্ত্রীদের জন্ম দেওয়া হয়েছে এবং যারা লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে টুকরা করেছে, যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেছে। ভারতে একটা পত্রিকা বলেছে 125টা সুটকেস শেখ হাসিনা নিয়ে গেছে, অন্যদের মধ্যে বাগবাটোয়ারা করে দিচ্ছে। এই দিক থেকে সে খুব পাকা। অবৈধ বাগবাটোয়ারা, জনগণের সম্পদকে হরণ করার ক্ষেত্রে, দখল করার ক্ষেত্রে শেখ হাসিনার চাইতে চ্যাম্পিয়ন পৃথিবীতে বোধহয় আর কোন স্বৈরাচার নাই। সুতরাং ফেরাউন, ওইটাকে মানে লেডি ফেরাউন বলা হচ্ছে। লেডি ফেরাউন, এই ফেরাউন বাংলাদেশকে কত বিক্ষত করেছে, বাংলাদেশের মানুষকে বহুধা বিভক্ত করেছে, বাংলাদেশকে এক কথায় বাংলাদেশের জনগণকে পরস্পরের শত্রু হিসেবে সে বানিয়ে ফেলেছে। একই পরিবারের 5টা বা 3টা ভাই যদি তাকে ভিন্ন ভিন্ন মতের ভাই আছে, এই ভিন্ন মতের ভাইগুলো এক ধরনের শত্রু হয়ে গেছে। হাসিনার যে অসৎ রাজনীতি, তার যে চাণক্য রাজনীতি, তার যে বাজে রাজনীতি, এই রাজনীতির কারণে আমাদের ভাই ভাই বিবাদ হয়ে গেছে, আমাদের ঘরে ঘরে আগুন জ্বলে উঠেছিল। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে আমাদের সকলকে রেহাই দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ এবং ভাইরা, সুতরাং এখন আমাদের অনেক বড় দায়িত্ব, এই দেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের সবাইকে। এই দেশ আমাদের 18 কোটি মানুষের, এটা শুধু মালিকদের দেশ না, এটা শুধু শ্রমিকদেরও দেশ না, এটা শুধু আলেমদেরও দেশ না, এটা শুধু সাংবাদিকদেরও দেশ না, এটা 18 কোটি মানুষের দেশ। এখানে আমাদের সবার দায়িত্ব আছে, আমাদের সবার করণীয় আছে। সেই করণীয়গুলো আমরা কিসের ভিত্তিতে করব? আমি সেটাই সূচনা করেছি যে 1 নম্বর, আমাদের ঈমান আকীদাকে, আমাদের তাসদীদ তামাদ্দুনকে, আবহমান বাংলার যে সংস্কৃতি, সেটাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অপসংস্কৃতি থেকে, জাহালত থেকে, সব ধরনের অবৈধ লোভ লালসা, সব ধরনের অবৈধ চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত পেতে হবে। আজকে একটা ছোট্ট দেশ আমাদের, এই দেশকে যদি সবাই লুটপাট করতে চায়, যেই ক্ষমতায় যায় সে যদি খালি লুটপাট করতে চায়, কিংবা ক্ষমতায় না গিয়েও যদি করতে চায়, সে যেই হোক, যে কোনো ব্যক্তি হোক, এইটা তো কোনো ভালো কাজ হতে পারে না। আমাদের মানুষেরা, শ্রমিক তার মাকে বলেছে, এক শ্রমিক ভাই তার মাকে বলেছে, মা তোমাকে আর মানুষের বাসায় গিয়ে কাজ করতে হবে না, আমরা স্বাধীন হয়ে গেছি, এখন আমরা অনেক সুখে থাকবো, অনেক আনন্দে থাকবো, আমাদেরকে আর কেউ আমাদের উপর কোনো জুলুম করতে পারবে না। সেই ভাইটা বসে শহীদ হয়ে গেছে। সেই ভাইয়ের যে স্বপ্ন ছিল যে একটা শান্তির সমাজ, একটা স্বস্তির সমাজ, একটা নিরাপদ, এখন যদি সেই নিরাপত্তার বিরুদ্ধে কেউ কাজ করে, সেই শান্তির বিরুদ্ধে যদি কাজ করে, সে যেই হোক, এবং সেটা কথার মাধ্যমে হোক, আচার আচরণের মাধ্যমে হোক, তথাকথিত আন্দোলনের মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ঐক্য, বাংলাদেশের মানুষের যে সম্প্রীতি, বাংলাদেশের মানুষের যে আজকে মুক্তির জন্য যে পাগল করা মানসিকতা, তারা মুক্তি চায়, এই মুক্তির বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, স্বস্তির বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, তথাকথিত আন্দোলনের দাবি দাওয়া পেশ করার মাধ্যমে হোক, সমাজে যারাই বিশৃঙ্খলা করবে, সেই বিশৃঙ্খলাকারীরা দেশের বন্ধু নয়, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা আমাদের সমাজের শান্তি এবং শৃঙ্খলার শত্রু। এই শত্রুদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় আসতে না আসতে, এ সরকার কোন সরকার? এটা কি দাবি আদায়ের মানার সরকার? এটা হলো নির্বাচনের সরকার। দেশে এখন সরকার নাই, তারা আমাদের জনগণের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে কিছু সংস্কার করে তারা নির্বাচন দেবে। নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে বা যারাই আসবে,
তারা আমাদের জনগণের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমাদের শ্রমিক সমাজও নিগৃহীত, অধিকার হারা, তাদেরকে যেভাবে খাটানো হয় আর যে এটা মোটেই কোনো জাস্টিস নয়, তাদেরকে ইনজাস্টিস করা হচ্ছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু তাই বলে কি শ্রমিক ভাইদের দাবি আদায়ের সময় এখন রাস্তা বন্ধ করলে এটা কি সরকারের জন্য, কাজের জন্য সুবিধা না অসুবিধা? সরকার সংস্কার করবে না দাবি আদায় করবে? দাবি মানবে কোনটা? সুতরাং বিভিন্ন দাবি দেওয়ার নামে মূলত পতিত স্বৈরাচারের গুন্ডারা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তাদের কিছু প্রেতাত্মা এবং তাদের কিছু এক্সটেনশন, আবার আরো কিছু সমাজে যারা লোভ লালসায় সবসময় পড়ে থাকে, কিছু লোভ লালসায় নিমজ্জিত কিছু মানুষ মিলে আজকে দাবি আদায়ের নামে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আনসারের নামে আপনারা দেখেছেন 4 দিন রাস্তায় ঘোরাইলো না, 5 নম্বর দিন চলে আসছে সচিবালয়ের সামনে, এসে রাত 9টা পর্যন্ত বসে আছে। কি দাবি মানতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে। ছাত্ররা এগিয়ে এসে বললো যে ভাই দাবি মানার একটা সময় আছে, আমরা চিন্তা করবো, চেষ্টা করবো, আসেন আলোচনা করি। ছাত্রদের মাথায় বন্দুক দিয়ে গুলি করে তাকে আহত করলো, অনেক ছাত্রকে পিটিয়ে আহত করলো। শেষমেশ ছাত্ররা যখন ঘুরে দাঁড়ালো তখন লেজ গুটিয়ে কে কোন দিকে পালাবে, একজন আরেকজনের উপরে হুমড়ে খেয়ে পড়ল। এটাই এইসব অসভ্যদের জন্য এটাই ঔষধ। দাবি করেন, প্লিজ 2000টা করেন, 5000টা করেন, পারলে প্রেস কনফারেন্স করে দাবিগুলো বলেন, সারাগুলি দেন, কিন্তু রাস্তা ব্লক করার চেষ্টা করলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এটা কোনোভাবে মানবে না। আমরা জামাত ইসলামী থাকবো সাথে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে এই সমাজে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করা হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন, আপনারা দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসলে এই মুহূর্তে দাবি আদায়ের নামে রাস্তায় যাওয়া কোনোভাবেই সঙ্গত নয়। আজকে আমাদের শ্রমিক ভাইদেরকে ব্যবহার করো কিছু শৃঙ্খলা, এবং আমাদের সরকারের উপদেষ্টারা বলেছেন এখানে আওয়ামী লীগ আছে, তারা আরো 2-1টা সংগঠনের নামও বলেছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা ওইসব দাবি আদায়ের নামে কিছু বিভ্রান্ত বিপদগামী ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ দ্বারা প্ররোচিত কোন আন্দোলনে আপনারা সহযোগিতা করবেন না, বরং শ্রমিক ভাইসহ সবাইকে বুঝিয়ে বলবেন যে আপনারা একটু ধৈর্য ধরেন। কতদিন আর এই সরকার থাকবে? তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাবে, তারপরে যে সরকার আসবে সেই সরকারের 1 নাম্বার কাজ হবে সমাজের যেখানে বঞ্চনা হয়েছে, যেখানে মানুষ বঞ্চিত হয়েছে, যেখানে ইনজাস্টিস হয়েছে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, আগামী সরকারকে এটাকে 1 নাম্বার এজেন্ডা বানিয়ে সম্ভাব্য যারা ক্ষমতায় যেতে চান তাদের সকল দলকে আমি বলবো, আপনি জামাত ইসলামী হন, আপনি অন্য কোন দল হন, যারাই ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন, এখন থেকে এই সমাজে গত দিনগুলোতে, গত বছরগুলোতে কারা কারা বঞ্চনার শিকার হয়েছে, কারা কারা বৈষম্যের শিকার হয়েছে, এখন থেকে তালিকা করে রাখুন, যাতে ক্ষমতা পাওয়ার সাথে সাথে যে দলই ক্ষমতায় আসেন সবার আগে যেন এগুলো নিষ্পত্তি করতে পারে। ক্ষমতায় গিয়ে যদি আবার লুটপাটের চিন্তা করেন, চাঁদাবাজির চিন্তা করেন, সিন্ডিকেটের চিন্তা করেন, ক্ষমতায় গিয়ে যদি আবার দলবাজির চিন্তা করেন, আগামীর বাংলাদেশে এরকম কোন দলবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট কোন ধরনের কোন বৈষম্য করবে এমন কোন সরকার 1 মাসও ক্ষমতায় থাকতে পারবে না। হিড় তাদেরকে ক্ষমতা থেকে নামানো। আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। ন্যায় বিচারকে আপহোল্ড রেখেই আগামীর বাংলাদেশকে শাসন করতে হবে। যে যেতে চান যান, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিরোধী দলে থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। আমরা যেখানেই থাকবো সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।